হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটা চানা পনির নিয়ে এসেছি। প্রথমে তেলটা গরম হয়ে গেছে, তারপরে আমি পনিরটাকে হালকা করে ভেজে নেব। সর্ষের তেলেই ভেজে নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলে ভেজে নিতে পারবেন। পনিরগুলো আমি হালকা করে ভেজে নিলাম। এরপরে আমি আলু, ক্যাপসিকাম আর একটু ফোড়ন দিয়েছি, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে যাই হোক এগুলো ভেজে নিই হালকা হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপরে একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, কিছু হলুদ দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এরপরে আমি এতে সামান্য, আমি খুব বেশি এতে মশলা ব্যবহার করিনি। সেদ্ধ করা চানা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এরপরে আমি জিরে আর আদা বাটা, লঙ্কা বাটা দিলাম। খুব বেশি মশলা আমি ব্যবহার করিনি, হালকা মশলা। একটু সস দিলাম, টকটক স্বাদ হয় তার জন্য। আপনারা চাইলে টমেটো দিতে পারেন, যেহেতু টমেটো আমার ফুরিয়েছে তাই হাতের কাছে যেহেতু সস ছিল আমি সস ব্যবহার করলাম। এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার আগে থেকে যেটা আমি পনিরটা ভেজে রেখেছিলাম, ভাজা পনিরটা আমি এই চানাটার মধ্যে ঢেলে দিলাম। এটা আমি রুটি দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি, রুটি, লুচি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য বানাচ্ছি। তাই আমি ঝোল বেশি করব না, যেহেতু এটা গামাখা করেই করব। ফুটতে লেগেছে, হয়ে গেছে, কষা আমার হয়ে গেছে মশলা দিয়ে। আমি স্বাদ মতন হালকা চিনি দিয়েছি। তাহলে চিনি দিলে যেহেতু রুটির সঙ্গে খাবো, একটু হালকা মিষ্টি থাকলে খেতে ভালো লাগে। কমপ্লিট আমার চানা পনিরটা। জল দিয়ে নিলাম, অল্প জল দিয়েছি যেহেতু আগে থেকেই সেদ্ধ হয়ে আছে। ভাজতে গিয়ে আলুগুলোও সেদ্ধ হয়েছে। জল দিয়ে হালকা ফুটিয়ে নেব আমি। 10 মিনিটের জন্য আমি ফুটতে দিলাম। নাড়াচাড়া করে আমি 10 মিনিট ফুটতে দিলাম। চানা পনির আমরা সবাই ভালোবাসি, ছেলেপিলেরা তো খুব পছন্দ করে। আমার ছেলে খুব পছন্দ করে, আমাকে মাঝে মাঝেই করতে হয়। তার জন্য চানা পনিরটা রুটি লুচির সঙ্গে বেশি মানায়, ভাতের সঙ্গেও খাওয়া যায়। তবুও হয়ে গেছে, খুব কম উপকরণেই বানানো হয়ে গেল। জল দেখছেন শুকিয়ে গেছে, কারণ আমি ঝোল রাখবো না, এই জন্যই। কমপ্লিট আমার চানা পনির বানানো হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। যদি ভালো লাগে আপনারা একবার বানিয়ে খাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার।